চায়নাদের বিখ্যাত ডিম পোস্ট রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো ডিম পোস্ট রেসিপি। ডিম পোস্ট রেসিপির জন্য এখানে আমি 3টা ডিম নিয়ে নিছি। এটা কিন্তু চায়নাদের বিখ্যাত একটি খাবার। এখানে আমি 3টা ডিম নিয়ে নিছি। আপনারা চাইলে কিন্তু ডিম বেশিও নিতে পারেন। তো আমার 3টা নিলেই হয়ে যাবে, সেজন্য আমি 3টা নিয়ে নিছি। আর এই ডিম পোস্ট রেসিপিটা কিন্তু অনেক মজার একটা রেসিপি, আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আর এই রেসিপিটা বাচ্চা বুড়ো সবাই খেতে পছন্দ করবে। তো ডিমটা প্রথমে পোস্ট করে নিতে হবে। পোস্ট করার জন্য কড়াইটা দেখেন ধোয়া ওটা গরম করে নিয়ে নিছি। কড়াইটা যেন ধোয়া উঠে এরকম গরম করে নিয়ে নিতে হবে। নিয়ে যে তেলটাও গরম করে নিয়ে সাথে সাথে ডিমটা ভেঙে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে কুসুমটা যেন না ভেঙে যায়, কুসুমটা যেন থাকে, এরকম করে করতে হবে, ভাজি করে নিতে হবে। তো দেখেন একটু ঢাকনাটা ঢেকে আমি ভাজি করে নিলাম। আর কুসুমটা এরকম সিদ্ধ হবে যেন থলথলে একটা ভাব থাকে, বা নাড়াচাড়া করলেই যেন কুসুমটা নড়ে। আর দেখেন একটু কিন্তু পুড়ে ধরে নেই, এরকম করে ভাজি করতে হবে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিয়ে ভাজি করে নিতে হবে। আর আমি কিন্তু কমিয়ে দিছি। আর তলাটাও দেখেন একটু পুড়ে ধরে নাই। তো এখন এই একটা ডিম পোস্ট হয়ে গেছে, উপরটা কিন্তু একটু লবণ ছিটিয়ে দিছি। আর একটা ডিম পোস্ট হয়ে গেছে, আবার আরেকটা এই প্রসেসিংয়ে আমি ভাজি করে নিব। এখন এটা আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব। তো উঠিয়ে দেখেন আরেকটা ডিম দিয়ে নিছি। দেখেন যে এটার কুসুম দেখা যাচ্ছে। এখন আবার ঢাকনাটা ঢেকে নিলাম। এই তো এটাও কিন্তু হয়ে গেছে, এটাও উঠিয়ে আবার আরেকটা দিয়ে দিব। আরেকটাও দিয়ে নিলাম, আর সাথে একটু লবণ ছিটিয়ে দিছি। লবণটা দিলেই হয়ে যাবে, এই পোস্টের মধ্যে আর কিছু দেওয়া লাগবে না। তো আমার এটা হয়ে গেছে। এখন আমি এটা উঠিয়ে আর পুরো রান্নাটাই করে নিব। আর দেখেন এই যে তলাতে কিন্তু পুরি ধরবে না, এরকম করে ভাজি করে নিতে হবে। তো 3টা আমি ডিম পোস্ট করে নিছি এইভাবে। আর ডিম পোস্টগুলো কিন্তু দেখেন এই যে কুসুমগুলো থলথলে একটা ভাব আছে, বা নাড়াচাড়া করলে কুসুমগুলো নড়তেছে কিন্তু গলে পড়ে যাচ্ছে না, এরকম করে ভাজি করে নিতে হবে। তো এখন আমি পুরো রান্নাটা করার জন্য একটা ফ্রাই প্যান দিয়ে দিছি, একটু তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে এখানে কাঁচামরিচ আর পেঁয়াজটা কেটে নিছি। পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভাজি ভাজি করে নিতে হবে। আর সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা, 2টা এলাচ দিয়ে এখন আমি পেঁয়াজটা তেলের সাথে একটু ভাজি ভাজি করে নেব। এখানে লাল আর সবুজ 2টা কাঁচামরিচ দিয়ে নিছি। আর দেখেন এই পর্যায়ে আমার ভাজিটা হয়ে গেছে। এখন এখানে আগে থেকে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু একটা টমেটো দেওয়ার চেষ্টা করছি, আপনারা যদি চান তাহলে 2টাও দিতে পারবেন। 3টা ডিমের মধ্যে 2টা দেওয়া যাবে। তো আমি একটা টমেটো দিয়ে নিচ্ছি এখানে। টমেটোটা দিয়ে তেলের সাথে ভালো মতো আবার একটু ভাজি ভাজি করে নিলাম। এই ডিম পোস্ট রেসিপিটা কিন্তু হতে বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখন এখানে আমি একটু পানি অ্যাড করে দিব। এই তো একটু পানি অ্যাড করে দেওয়ার কারণ হচ্ছে এখানে মশলাগুলো কষিয়ে নিতে হবে। এর সাথে দিয়ে দিচ্ছি লবণ, মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি আর হলুদের গুঁড়ি। আর এখানে বাটাবাটির মশলাটাও দিয়ে দিচ্ছি। এখানে জিরা, রসুন আর একটু আদা বেটে নিছি। যেহেতু আমি কম ডিম পোস্ট রান্না করতেছি, সেই জন্য কিন্তু এখানে মশলাটাও একটু কমিয়ে কমিয়ে দিলাম। আর বেশি দিলে আবার কিন্তু মশলাটার পরিমাণটাও বেশি দিতে হবে। এখন এখানে মশলাটা একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো ফাইনালি আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে যে যে পর্যন্ত পানিটা বলক না আসবে সেই পর্যন্ত আমি ডিমটা দিব না আর কি। এখন এখানে ফুটন্ত গরম পানিটাই দিতে হবে। গরম পানিটা দিলে রেসিপিটা বেশি ভালো হয়। এই তো গরম পানিটাও দিয়ে নিলাম। এই পানিটা এখন একটু বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করবো। আর পানিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু একটু বলক চলে আসছে। আর একটু ঢাকনাটা ঢেকে একটু বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখেন এই যে বলকটা উঠে গেছে। এখন এখানে আমি আগে থেকে যে ডিমটা ভেজে রাখছিলাম সেই ডিমটা দিয়ে দিব।
এই তো এখন ডিমটা একটু ছড়িয়ে ছিটিয়ে দিয়ে কিছুক্ষণ ঢাকনাটা ঢেকে রান্না করব। এই পর্যায়ে কিন্তু কুসুমগুলা ধীরে ধীরে শক্ত হয়ে যাবে। এই ডিম পোচ রেসিপিটা কিন্তু অনেক মজা লাগে, আর বেশিরভাগ গরম ভাতের সাথে বেশি ভালো লাগে। আর এই ডিম পোচ রেসিপিটা যদি আপনারা করেন তাহলে গরম ভাতের সাথে খেতে করবেন, চেষ্টা করবেন। এই তো দেখেন ফাইনালি আমার রান্নাটা শেষ হয়ে গেছে। এখন এখানে ভাজে কিছু জিরার গুঁড়ি দিয়ে দেবো, দিয়ে এই যে নামিয়ে নিলাম। আর আমারটা রান্না এরকম হয়েছে, আর এইভাবে আমি রান্না করে নিলাম। কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, কিন্তু ক্যামেরা একটু ঘোলা ঘোলা লাগে, মাঝে মাঝে ক্যামেরায় দেখা যায় না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর আজকের ডিম পোচ রেসিপিটা কীরকম হয়েছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। একবার হলেও বাসায় এভাবে ট্রাই করবেন, দেখবেন যে খুব ভালো লাগবে আর বারবারই খেতে মন যাবে এভাবে করে। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।